আরবের তাবুক শহরে এক গোত্রে বসবাস করত। সে গোত্রের একজন সর্দার ছিল, যে ছিল মূর্তি পূজক। ইসলাম ধর্মকে সে ঘৃণা করত। তার দরবারে একজন গণক ছিল। একদিন সে গণক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সর্দারকে বলল যে, আমি শুনেছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি অনেক বড় পালোয়ান এবং ভীষণ শক্তিশালী। তার কথা শুনে সর্দার বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি পালোয়ান হয় তাহলে তাকে পালোয়ান দ্বারাই প্রতিহত করতে হবে। সর্দার তার লোকদের বলল, তোমরা যাও আর রাজ্যের যত বড় বড় পালোয়ান আছে তাদের সবাইকে এখানে ডেকে নিয়ে আসো, কারণ তাদের সবাইকে আমি একে অপরের সাথে কুস্তি লড়াবো এবং তাদের মধ্যে সর্বশেষে যে ব্যক্তি কুস্তিতে জিতবে তার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুস্তি হবে। অতঃপর পরদিন রাজ্যের এক খোলা ময়দানে সকল কুস্তিগীর এক জায়গায় হাজির হলো। সর্দার তখন সকল কুস্তিগীরকে উদ্দেশ্য করে বলল, তোমরা প্রত্যেকে একে অপরের সাথে কুস্তি লড়বে এবং সর্বশেষ যে ব্যক্তি কুস্তিতে জিতবে আমি তাকে পুরস্কৃত করব। সর্দারের কথা মতো সকল কুস্তিগীর একে অপরের সাথে কুস্তি শুরু করলো। এভাবে বেশ কিছুক্ষণ কুস্তি লড়ার পর সকলে পরাজিত করে একজন জিতে গেল। তার নাম ছিল ফাত্তাহ পালোয়ান। সর্দার তখন ফাত্তাহ পালোয়ানকে বলল, তুমি ক্লান্ত, তাই কয়েকদিন আমার এখানে বিশ্রাম করো, তারপর আমি তোমাকে তোমার প্রাপ্য পুরস্কার দিব। সর্দারের কথা শুনে ফাত্তাহ পালোয়ান আরাম করার জন্য বিশ্রামখানায় চলে গেল। অতঃপর একদিন সে সর্দার ফাত্তাহ পালোয়ানকে ডেকে বলল, আমার কথা শোনো, এখন আমি যে তোমার উপর অনেক টাকা পয়সা খরচ করেছি, এত কুস্তিগীর এনেছি, এর উদ্দেশ্য কি তুমি জানো? সর্দারের কথা শুনে ফাত্তাহ পালোয়ান বলল, জি না, আমি এর উদ্দেশ্য সম্পর্কে জানি না। সর্দার তখন বলল, আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না, বরং আমি একজন মানুষকে খুবই ঘৃণা করি, কিন্তু তার কুস্তি ভীষণই বিখ্যাত, আর তার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তুমি তার সঙ্গে কুস্তি লড়াই করে তাকে হত্যা করে তার মাথাকে আমার কাছে নিয়ে এসো। যদি তুমি এমনটা করতে পারো তাহলে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব এবং সে সঙ্গে আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দিব, কারণ তখন আমার গর্ব হবে যে তুমি আমার মেয়ের জামাই যে আলীকে হারিয়েছে। এরপর ফাত্তাহ পালোয়ান 4-5 জন কুস্তিগীর সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অতঃপর বেশ কয়েকদিন চলার পর তারা যখন মদিনার সীমানায় পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই রাত্রি যাপনের জন্য তারা সেখানে নিজেদের তাঁবু পেতে বিশ্রাম করতে লাগলো। অতঃপর পরের দিন ভোরে ফজর ওয়াক্তের সময় ফাত্তাহ পালোয়ান ও তার লোকেরা যখন তাঁবুর বাইরে বের হলো তখন তারা দেখলো একজন যুবক এই রাস্তা দিয়ে কোথাও যেন যাচ্ছে। তার হাতে ছিল একটি বেলচা ও রামদা। তাকে দেখে ফাত্তাহ পালোয়ানের সঙ্গে যারা ছিল তাদের একজন বলল, ওই যে একজন ব্যক্তি আসছে, চলুন আমরা তার কাছে জিজ্ঞাসা করি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাকে কোথায় পাওয়া যাবে। এরপর তারা সেই ব্যক্তিকে বলল, এই যুবক, এদিকে এসো। তাদের কথা শুনে যুবক বলল, কাজ আপনাদের আছে, তো সেই জন্য আপনারা এদিকে আসুন। এরপর ফাত্তাহ পালোয়ান ও তার লোকেরা তার কাছে এসে বলল, এই যুবক, আমরা এই শহরে নতুন এসেছি, একজন ব্যক্তিকে খুঁজতে আর তার সম্পর্কে কিছু জানতে। তখন সে যুবক বলল, কি জানতে চান আমাকে জিজ্ঞাসা করুন। তখন একজন পালোয়ান জিজ্ঞেস করল, আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম হলো হযরত আলী ইবনে আবু তালিব। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আপনি কি আগে তার সঙ্গে দেখা করেছেন? সে বলল, না। তিনি আবারও বললেন, কখনো কি তাকে দেখেছেন? সে বলল, না। তিনি বললেন, কখনো কি তার কণ্ঠস্বর শুনেছেন? তারা বলল, না। অতঃপর তিনি বললেন, আলীর সাথে তোমাদের কি কাজ আছে? তখন তারা বলল, আমরা তার সাথে কুস্তি লড়তে চাই। ওই ব্যক্তি তখন বলল, কেন? তার সাথে তোমরা কেন কুস্তি লড়বে? তখন ফাত্তাহ পালোয়ান বলল, আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি এবং তার সাথে লড়াই করলে আমি অনেক বড় পুরস্কার পাবো এবং আমি একটি মেয়েকে পাবো যাকে আমি পছন্দ করব। অতঃপর ওই ব্যক্তি বলল, ঠিক আছে, তুমি আগে আমার সঙ্গে লড়াই করো, যদি জিতে চাও তাহলে আলীর সঙ্গে লড়াই করে নিও, কারণ আলীর ঠিকানা এই সময় আমি ছাড়া আর কেউ জানে না, আর এটা শুধু আমি জানি যে আলী এখন কোথায় আছে। আসলে ওই ব্যক্তিটি ছিল আমিরুল মুমিনিন ইমাম আলী ইবনে আবু তালেব। তার কথা শুনে ফাত্তাহ পালোয়ান বলল, ঠিক আছে, তবে তুমি কোন হাতিয়ার দিয়ে লড়াই করতে চাও? তার কথা শুনে হযরত আলী বললেন, যেটা তোমার ইচ্ছা। তখন ফাত্তাহ পালোয়ান বলল, ঠিক আছে, কিন্তু আপনার কাছে তো তলোয়ার নেই।
তখন হযরত আলী বললেন, তোমার কাছে তলোয়ার আছে তাই তুমি তলোয়ার দিয়ে লড়বে, আর আমার কাছে তলোয়ার লাগবে না। আমার কাছে বেলচা আছে, আমি এই বেলচা দিয়ে লড়বো। আমার দিক থেকে এই বেলচা তোমার সঙ্গে লড়াই করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ফাত্তা পালোয়ান বলল, তুমি তো অনেক সাহসী, আর তুমি যদি এত সাহসী হও তাহলে সেই আলী ইবনে আবু তালিব না জানি কতই বা সাহসী। অতঃপর দুইজন লড়াই করার জন্য তৈরি হয়ে গেল। ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করলো, তারপর দ্বিতীয় আঘাত করলো, তারপর তৃতীয়বারও আঘাত করলো। পালোয়ান আঘাতের পর আঘাত করেই গেল, আর এদিকে ইমাম আলী প্রতি আঘাতকে থামিয়ে গেলেন। তলোয়ার দিয়ে আঘাত করতে করতে হাতটা থেমে গেল, অতঃপর সেখান থেকে সরে গেল। তখন হযরত আলী বললেন, এবার আর কি কোনো ইচ্ছা আছে তোমার? ফাত্তা পালোয়ান বলল, হে অচেনা যুবক, তুমি আমাকে হতাশ করে দিলে। তো তলোয়ার আর বেলচা, লড়াই শেষ করো, এসো এবার হাতে হাতে লড়াই করি। তখন হযরত আলী বলল, ঠিক আছে, যেটা তোমার ইচ্ছা। অতঃপর ফাত্তা পালোয়ান প্রথমে আঘাত করলো, তারপর দ্বিতীয়বার আঘাত করলো, তারপর তৃতীয়বার আঘাত করলো, কিন্তু হযরত আলী প্রতি আঘাতকে থামিয়ে দিলেন। এইভাবে লড়তে লড়তে ফাত্তা পালোয়ান হাঁপিয়ে গেল। এরপর ফাত্তা পালোয়ান বলল, আমি এখন তৃতীয় পদ্ধতিতে লড়াই করব, যাতে আমি সবচেয়ে বেশি দক্ষ, আর এই পদ্ধতি আমি সর্বশেষ ব্যবহার করে থাকি। এখন আমি বড়শি দিয়ে লড়াই করতে চাই। হযরত আলী বললেন, ঠিক আছে, তুমি বড়শি দিয়ে লড়াই করো, আর আমি আমার রামদা দিয়ে লড়াই করব। অতঃপর লড়াই আবার শুরু হয়ে গেল। এরপরও ফাত্তা পালোয়ান আঘাতের পর আঘাত করে গেল, আর ইমাম আলী থামিয়ে গেলেন। কারণ হযরত আলী লড়াই করার সময় মানুষের চেহারা কীরকম, মানুষের হৃদয়কে বেশি দেখতেন। হযরত আলী অনুভব করলেন, এই ব্যক্তির হাতিয়ার তো চলছে, তবে তার মন পরিষ্কার আছে। কিছুক্ষণ লড়াই করার পর ফাত্তা পালোয়ান বলল, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তুমি তো একবারও আঘাত করলে না, এবার তুমি আঘাত করো। হযরত ইমাম আলী এর কাছে যে রামদা ছিল সেটা তিনি তার দিকে ধরলেন আর ইশারা করে গেলেন। আলী নিজে রামদাকে যত উপরে উঠাতে ছিলেন, ফাত্তা পালোয়ান রামদার সাথে সাথে তত উপর উঠে যাচ্ছিল। এমন দৃশ্য দেখে ফাত্তা পালোয়ান ঘাবড়ে গেল এবং তার বাকি লোকেরাও চিন্তায় পড়ে গেল। তারা সবাই ভীষণ ভয় পেয়ে গেল যে এইটা কি হচ্ছে। যদি এই ব্যক্তির মধ্যে এমন শক্তি থাকে তাহলে হযরত আলীর মধ্যে না জানি কত শক্তি থাকবে। ফাত্তা পালোয়ান বলল, হে অচেনা যুবক, আমি হেরে গিয়েছি, আমি আমার হারকে স্বীকার করেছি। আপনি জিতে গিয়েছেন, আপনি বিজয়ী হয়েছেন, কিন্তু আমাকে এখন নিচে নামিয়ে দিন। অতঃপর ইমাম আলী তাকে নিচে নামিয়ে দিলেন আর নিজের বেলচা ও রামদা পাশে রাখলেন। তারপর বললেন, হে বলো ফাত্তা, কি বলতে চাও? পালোয়ান বলল, হে অচেনা যুবক, যে উদ্দেশ্যে আমি এসেছিলাম তা তো পূরণ হবার নয়, এখন আপনি আমাকে বলুন আপনি কে? ইমাম আলী বললেন, যে আলীকে তোমরা খুঁজে বেড়াচ্ছ, আমি সেই আলী ইবনে আবু তালিব। পালোয়ান যখনই এই কথা শুনল তখন সে কাঁদতে শুরু করলো, ভয়ে ভীত হয়ে গেল। ইমাম আলী জিজ্ঞাসা করলেন, হে ফাত্তা, তুমি কাঁদছ কেন? সে বলল, হে আলী, অনেক আশা নিয়ে এসেছিলাম, অনেক বড় পুরস্কার পাবো, আর যে নারীকে আমি ভালোবাসবো তাকেও পেয়ে যাব। তার কথা শুনে হযরত আলী তখন বলতে লাগলেন, হে ফাত্তা পালোয়ান, তুমি কার দ্বারে এসেছো জানো, যে দ্বার থেকে আজও পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি? ফাত্তা পালোয়ান বলল, হে আলী ইবনে আবু তালিব, যদি শুধু পুরস্কারের কথা হতো তাহলে আমি আপনার কাছে চেয়ে নিতাম, কিন্তু আসল কথা হলো আপনার মাথা, আমি তো আপনার গর্দান নিতে এসেছিলাম। হযরত আলী বললেন, মাথার কথা হয়েছে তো কি হয়েছে, গর্দান যেটা আলীর কাছে আছে নাও, নিজের তলোয়ার বের করো আর আলীর মাথাকে নিয়ে যাও আর নিজের উদ্দেশ্য পূরণ করো। ফাত্তা পালোয়ান বলল, হে আলী, এত সময় পর একজন নেতাকে পেয়েছি, এত দিন পর কোনো মানুষকে পেলাম, এত দিন পর কোনো পথ দেখানো ব্যক্তিকে পেয়েছি, আর তার মাথাকে আমি একজন নারীর জন্য কেটে নেব? এটা কখনোই হতে পারে না। হে আলী, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, আপনাকে হারাতে, কিন্তু আমি নিজে আহত হয়ে গিয়েছি, আমি নিজে হেরে গিয়েছি। আপনি আমাকে কালেমা পড়ান, আমি মুসলমান হতে চাই। অতঃপর হযরত আলী কালেমা পড়ালেন আর বললেন, প্রথমত তোমার নাম ছিল ফাত্তা পালোয়ান, এখন কি রাখবো? ফাত্তা পালোয়ান বলল, হে আলী, যেটা আপনার ইচ্ছা হয় সেটা নাম রাখুন। তখন ইমাম আলী হাসলেন আর বললেন, ফাত্তা, প্রথমে তোমার নাম ছিল ফাত্তা, কিন্তু আজ থেকে তোমার নাম হবে কাবার। আর ইতিহাস সাক্ষী আছে তখন থেকে নিয়ে সিফিন, জামাল এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাত্তা পালোয়ান আলীর হাতকে একদমই ছাড়েননি। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন এবং দেখলেন একজন খ্রিস্টান লোক একটি বর্ম বিক্রি করছে। হযরত আলী বর্মটি দেখে চিনে ফেললেন
দিলেন এবং তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বললেন, এ তো আমার বর্ম। আলীর মুখে এমন কথা শুনে ইহুদি বলল, হে আমিরুল মুমিনিন, এটি আমারই বর্ম এবং আমার দখলে রয়েছে। ফলে আলী বললেন, তাহলে চলো আমরা কাজীর কাছে যাই, সেখানে মীমাংসা হবে। ফলে দুজনে কাজীর উদ্দেশ্যে রওনা হলো। সে সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাই। তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলীকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন। অতঃপর হযরত আলী বিচারপতি রায়কে বললেন, এই ব্যক্তির সঙ্গে আমার বিরোধ মিটিয়ে দিন। আলীর এই কথা শুনে সে বলল, হে আমিরুল মুমিনিন, আপনার মন্তব্য কি? আলী বললেন, এটা আমার বর্ম। অনেক দিন হলো এটা হারিয়ে গিয়েছে। আমি তো বিক্রি করিনি, দানও করিনি। আলীর কথা শুনে সুরাহি বলল, ওহে খ্রিস্টান, আমিরুল মুমিনিন যা বলছে সে ব্যাপারে তুমি কি বলতে চাও? খ্রিস্টান বললেন, আমি আমিরুল মুমিনকে মিথ্যাবাদী, তার অভিযোগে অভিযুক্ত করছি না, তবে এই বর্মটি আমারই। তখন আলীকে উদ্দেশ্য করে বললেন, বর্মটি তো তার দখলে রয়েছে, কোনো প্রমাণ ছাড়া সেটি ফিরিয়ে নেওয়া যাবে বলে আমি মনে করি না। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? এই কথা শুনে আলী হেসে ফেললেন এবং বললেন, সুরাহি, ঠিকই বলেছ, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। তখন সুরাহি খ্রিস্টানদের পক্ষে রায় দিলেন এবং তিনি বর্মটি নিয়ে রওনা হলেন। কিন্তু খ্রিস্টান লোকটি কিছুদূর গিয়ে আবার ফিরে এলো এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা। আমিরুল মুমিনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করলেন আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন। আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন, এটা আপনারই বর্ম। আমি এটি আপনার কাছে বিক্রয় করেছিলাম, পরে তা আপনার মেটে রঙের উটটির উপর থেকে ছিটকে পড়ে গেল, আমি ওটা তুলে নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যখন মুসলমান হয়ে গেলে তখন এই বর্ম এখন থেকে তোমার। অতঃপর আলী তাকে ভালো করে দেখে একটি ঘোড়া উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন। এই ঘটনা থেকে শিক্ষা হলো, ইসলাম ন্যায় বিচারের ধর্ম। ন্যায় বিচার মানবতাকে সমত্ব করে। আল্লাহর আইনের সামনে রাজা প্রজা সবাই সমান। বিচারপতি নিয়োগ করতে হবে যোগ্য, মহৎ ও সৎ সাহসী দেখে। ইসলামী খেলাফতে মুসলিম অমুসলিম সকল নাগরিকের অধিকার সমান। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে সাহাবীদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন।